নমস্কার সকলকে। তা সবসময় একই রকম আলু চিপস খেয়ে কি বোর হয়ে গেছেন, সুগার ধরে গেছে? চিন্তা নেই, তাহলে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মুচমুচে মিষ্টি আলুর চিপস, যা ভাত বা চা সব দিয়ে দুর্দান্ত লাগে। এর জন্য কী করে, আমি সাদা আলু নিয়েছি, সেগুলোকে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে চিপসের মতন কেটে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে যে কোনো চিপস বেশি মুচমুচে হয়। তারপর জল ঝরিয়ে সেটাকে নুন মাখিয়ে রেখে দেবেন। তারপর ওদিকে আপনি কড়াই বসান, কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিন। সেটা আপনি সাদা তেল বা সরষা তেল আপনার পছন্দ মতন আপনি দিতে পারেন। তেল গরম হয়ে এলে তাতে এই চিপসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, অবশ্যই ছড়িয়ে দেবেন, নয়তো এগুলো দলা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে কিছুক্ষণ নাড়ান। এই সময় গ্যাসের ফ্লেমটিকে আপনার হাই রাখতে হবে। তারপর কিছু সেকেন্ড নাড়াচাড়া করার পরে, হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এবার কিন্তু তবে একটি ব্যাপার, যে কোনো চিপস করার জন্য সেটিকে কন্টিনিউ একটু নাড়াতে হয়। তারপর কিছুক্ষণ নাড়ানোর পর আস্তে আস্তে দেখবেন এটার কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। যখন কালারটা চেঞ্জ হতে শুরু হবে দেখবেন আস্তে আস্তে সাইড থেকে ব্রাউন হয়ে যাবে। আর আমরা সকলেই জানি যে আলুর থেকে মিষ্টি আলু খাওয়া অনেকই ভালো, এটি শরীরের জন্য খুব উপকারী এবং খুবই একটি হেলদি অপশন। তো এবার দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, সাইড দিয়ে ব্রাউন হয়ে গেছে। এই মুহূর্তে আপনাদের হয়তো মনে হচ্ছে যে এটা একটু কাঁচা কাঁচা দেখতে মনে হচ্ছে, কিন্তু ঠিক এই পর্যায়ে আপনাকে এটা নামিয়ে নিতে হবে, নয়তো এটা বেশি কুরকুরে হয়ে যাবে, যেটা খেতে খুব একটা ভালো লাগবে না। এটা যখন আপনারা ঠান্ডা হতে দেবেন তখন অটোমেটিক এটা একদম মুচমুচে হয়ে যাবে। কড়াই থেকে নামিয়ে নিন। ব্যাস, নামানো হয়ে গেলে আপনি ভাতের সাথে পরিবেশন করুন, কিংবা চায়ের সাথে সন্ধ্যাবেলা নিয়ে পরিবারের সাথে বসে মুচমুচিয়ে খান, দেখবেন কতটা ভালো লাগে। হালকা হালকা মিষ্টি এবং নোনতা ভাব পাবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, আর দেখতে কত সুন্দর হয়েছে, এখন মুচমুচে একদম। আপনারা একবার আওয়াজটা শুনে নিতে পারেন। দেখুন দেখুন কতটা মুচমুচে আওয়াজ। থ্যাংক ইউ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।